নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের 84তম অর্থাৎ কিনা 84 নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে পর্ব 20। মাস্টারমশাই লিখছেন যে দিনটির কথা তিনি বলছেন সেটি হচ্ছে 26শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দ। সিঁদুরিয়াপট্টি ব্রাহ্ম সমাজের অধিবেশন হবে শ্রীযুক্ত মণিলাল মল্লিকের বাড়িতে, চিতপুর রোডের ওপরে, পূর্বধারে হ্যারিসন রোডের চৌমাথা। সেইখানে বাড়িটি অবস্থিত এবং রামকৃষ্ণদেব সেখানে গেছেন। তো সেখানে তিনি, ব্রাহ্মভক্তরা তো অধিকাংশই সংসারী মানুষ, তাই সংসারী মানুষের গৃহস্থের কর্তব্য সম্পর্কে উপদেশ দিচ্ছেন। ঠাকুর বলছেন, নির্লিপ্ত হয়ে সংসার করা ভারী কঠিন, তবে সংসারের কি উপায় নেই? হ্যাঁ, অবশ্য আছে। দিন কতক নির্জনে সাধন করতে হয়, তবে ভক্তিলাভ জ্ঞান লাভ হয়। তারপর গিয়ে সংসার করো, দোষ নাই। যখন নির্জনে সাধন করবে, সংসার থেকে একেবারে তফাতে যাবে, তখন যেন স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, ভগিনী, আত্মীয় কুটুম্ব কেহ কাছে না থাকে। নির্জনে সাধনের সময় ভাববে আমার কেউ নাই, ঈশ্বরই আমার সর্বস্ব, আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে। যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবে, তা একদিন যদি এই রকম করে থাকো সেও ভালো, 3 দিন থাকলে আরও ভালো, বা 12 মাস, বা 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বৎসর, যে যেমন পারে জ্ঞান ভক্তি লাভ করে সংসারে এসে থাকো, আর বেশি ভয় নাই। মনটি হচ্ছে দুধের মতো, সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে। তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। যখন নির্জনে সাধনা করে মনুরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো, তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায়। সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না, সংসার জলের উপরে নির্লিপ্ত হয়ে ভাসবে। তারপরে তিনি ধনী মানুষদের সম্বন্ধে বলছেন যে আর টাকার অহংকার করতে নাই। যদি বলো আমি ধনী, তো ধনীর আবার তারে বাড়া আছে, মানে তার চেয়েও বড়, তার চেয়েও বড় আর কি। সন্ধ্যার পর যখন জোনাকি পোকা উঠে, সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি, কিন্তু নক্ষত্র যেই উঠল অমনি তার অভিমান চলে গেল। তখন নক্ষত্রেরা ভাবলো আমরা জগৎকে আলো দিচ্ছি। কিছু পরে চন্দ্র উঠল, তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল। তখন চন্দ্র মনে করলেন আমার আলোতেই জগৎ হাসছে, আমি জগৎকে আলো দিচ্ছি। দেখতে দেখতে সূর্য উঠছেন, চাঁদ মলিন হয়ে গেল, খানিকক্ষণ পরে আর দেখাই গেল না। ধনীরা যদি এইগুলি ভাবে, তাহলে ধনের অহংকার আর হয় না। তো তারপরে মাস্টারমশাই বর্ণনা করছেন যে 2 দিন পরে 28শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দ, বুধবার, সেদিন ঠাকুর আসবেন কেশব সেনকে দেখতে। কেশব সেনের বাড়ির নাম হচ্ছে কমল কুটির, লিলি কটেজ। তো কমল কুটিরের ফটকের পূর্বধারের ফুটপাতে মাস্টারমশাই দুপুর 2টো থেকে অপেক্ষা করছেন ঠাকুরের জন্য। ঠাকুর অবশেষে এসে পৌঁছলেন বিকেল 5টার সময়। তো কেশবকে তিনি বড় ভালোবাসেন এবং এর আগের বারে যখন কেশবের শরীর খারাপ হয়েছিল তিনি খুব কান্নাকাটি করেছিলেন, কিন্তু এবারে অতটা মন খারাপ করেননি। অথচ এবারেই কেশবের শরীর খুব খারাপ এবং সবারই ধারণা যে কেশব সেন আর বাঁচবেন না। তো ঠাকুর এসেছেন, ভেতরে গেছেন, বসেছেন, কিন্তু কেশব সেন আর আসেন না। তা ঠাকুর অনেকক্ষণ ধরে বসে বলছেন, কই গো কেশব কই? তা কেশব সেনের ভক্তরা আর কি বোঝাচ্ছেন যে আপনি বসুন, উনি আসছেন,
অন্দরমহল থেকে উনি আসছেন। তো ঠাকুর বলছে ওনার আসার কি দরকার, ওনার যদি শরীর খারাপ, আমি না হয় ভেতরে যাই। না না, আপনি বসুন, উনি আসছেন। তো ওইভাবে অনেকক্ষণ বসিয়ে রাখার পরে ঠাকুরের তার মধ্যে আবার সমাধিও হয়ে গেছে, এবং সেই অবস্থাতে তাকে তুলে নিয়ে গিয়ে আবার একটি অন্য ঘরে বসানো হয়েছে, সেখানে কেশব সেন আসবেন। সেই ঘরে ঠাকুর একটি চেয়ারের উপরে বসেছেন, এবং কেশব সেন অনেকক্ষণ পরে অতি কষ্টে, মানে তার হাড় আর চামড়া পড়ে রয়েছে, শুধু অস্থি চর্মসার অবস্থা একেবারে। লোকে দেখে তো অবাক হয়ে যাচ্ছে যে এই কি সেই কেশব সেন। তিনি এক দেয়াল ধরে ধরে অতি কষ্টে এসে ঠাকুরের সামনে মাটিতে বসলেন। সঙ্গে সঙ্গে ঠাকুর অমনি চেয়ার থেকে নেমে মাটিতে এসে বসেছেন। এবার অনেকক্ষণ ধরে কেশব সেন ভূমিষ্ঠ হয়ে ঠাকুরকে প্রণাম করছেন। আর ঠাকুরের যে সমাধি হয়েছিল সে ভাবের ঘোর এখনো কাটেনি, তিনি অর্ধেক প্রকৃতিস্থ হয়েছেন আর কি, সম্পূর্ণ প্রকৃতিস্থ হননি। তো সেই অবস্থাতেই এই সাক্ষাৎকার চলছে, এবং ঠাকুর ভাবাবস্থায় আপনি আপনিই বলছেন দেহ আর আত্মা, দেহ হয়েছে আবার যাবে, আত্মার মৃত্যু নাই। যেমন সুপারি, পাকা সুপারি ছাল ছাড়ালে আলাদা হয়ে যায়, কাঁচা বেলায় ফল আলাদা আর ছাল আলাদা করা বড় শক্ত। তাকে দর্শন করলে, তাকে লাভ করলে দেহ বুদ্ধি যায়, তখন দেহ আলাদা আর আত্মা আলাদা এই বোধ হয়। তো কেশব সেন এসেছেন, প্রণাম করেছেন, উচ্চস্বরে বলছেন যে আমি এসেছি, আমি এসেছি। কিন্তু ঠাকুর খুব যে একটা রিয়্যাক্ট করছেন তা নয়। কেশববাবু ঠাকুরের বাম হাতটি ধরেছেন এবং সেই হাতে হাত বোলাচ্ছেন। এটা একটি অদ্ভুত ব্যাপার, তার কারণ ঠাকুরকে সাধারণত কেউ স্পর্শ করতো না। মানে প্রণামও যদি করতো তাহলে সেটাও উনি খাটের ওপরে বসে থাকতেন, আর তারা প্রণাম করতো মাটিতে শুয়ে পড়ে। ওনাকে ছুঁয়ে, মানে পা ছুঁয়ে প্রণাম পর্যন্ত সাধারণত কেউ করতো না। আর কেশববাবু তার হাত ধরে হাতে হাত বোলাচ্ছেন, যেন কত আপনার লোক, এবং ঠাকুর একটু আপত্তি করছেন না। ঠাকুর বলছেন যে যতক্ষণ উপাধি ততক্ষণ নানা বোধ, যেমন কেশব, প্রসন্ন, অমৃত, এইসব। পূর্ণ জ্ঞান হলে এক চৈতন্য বোধ হয়। আবার পূর্ণ জ্ঞানে দেখে যে সেই একই চৈতন্য এই জীবজগৎ, এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তবে শক্তি বিশেষ, তিনিই সব হয়েছেন বটে, কিন্তু কোনোখানে বেশি শক্তির প্রকাশ, কোনোখানে কম শক্তির প্রকাশ। জমিদার সব জায়গাতেই থাকেন, কিন্তু অমুক বৈঠকখানায় তিনি প্রায়ই বসেন। ভক্ত হলো ভগবানের বৈঠকখানা, ভক্তের হৃদয়ে তিনি লীলা করতে ভালোবাসেন। তার লক্ষণ কি? যেখানে কার্য বেশি সেখানে বিশেষ শক্তির প্রকাশ। তো তারপরে ঠাকুর একটু অন্য কথা বলছেন যে ভক্তদের নিয়ে তিনি চিন্তিত বলে হাজরামশাই তাকে নাকি বকা দিয়েছেন, এবং বলেছেন যে তুমি তো সাধু, তোমার তো সারাদিন ধরে ঈশ্বরের চিন্তা করার কথা, তুমি কি এই নরেন কোথায় রাকাল কোথায় সারাদিন ধরে এই কি করে বেড়াচ্ছ। ঠাকুর বলছেন তখন আমি তো মহা চিন্তিত হলাম। তো মাকে বললুম যে মা, এ কি হলো? হাজরা বলে ওদের জন্য তুমি ভাবো কেন? তখন ভোলানাথ মুহুরী এসে বলল যে নাকি মহাভারতে আছে যে সমাধিস্থ লোক যখন এই জগতে আবার নেমে আসে তখন সত্যগুণী ভক্ত নিয়ে থাকে, নইলে এই জগতে তার মন কেন টিকবে, সে তো আবার উঠে যাবে সমাধির জগতে। তারপরে ঠাকুর বলছে যে হাজরারও দোষ নাই, সাধক অবস্থায় সব মনটা নেতি নেতি করে
ঈশ্বরের দিকে, তাঁর দিকে মানে ঈশ্বরের দিকে দিতে হয়। সিদ্ধ অবস্থায় আলাদা কথা, তাকে লাভ করবার পর অনুলোম বিলোম। ঘোল ছেড়ে মাখন পেয়ে তখন বোধ হয় ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। তখন ঠিক বোধ হয় যে তিনিই সব হয়েছেন, কোনোখানে বেশি প্রকাশ, কোনোখানে কম প্রকাশ। তো তারপরে কেশববাবুকে বলছেন যে যার অন্ধকার জ্ঞান আছে তার আলো জ্ঞানও আছে, যার রাত জ্ঞান আছে তার দিন জ্ঞানও আছে, যার সুখ জ্ঞান আছে তার দুঃখ জ্ঞানও আছে। তুমি ওটা বুঝেছো তো? তো কেশব সহাস্যে বলছেন যে হ্যাঁ, আমি বুঝেছি। তারপরে ঠাকুর বলছেন যে মা হচ্ছেন জগতের মা, যিনি জগৎ সৃষ্টি করেছেন, যিনি জগৎকে পালন করছেন, যিনি তার ছেলেদের সর্বদা রক্ষা করছেন। আর ধর্ম, অর্থ, কাম, মোক্ষ যে যা চায় তাকে তিনি তাই দেন। ঠিক ঠিক ছেলে হলে সে মা ছাড়া থাকতে পারে না, তার মাকেই সে সব জানে। ছেলে খায় দায় বেড়ায়, অত শত সে জানে না, সে শুধু মাকে জানে। কেশব বলছেন আগে হ্যাঁ। তো এইভাবে কথা বলতে বলতে ঠাকুরের হুঁশ আরও ফিরে আসছে আর কি, মানে তিনি আরও বেশি প্রকৃতিস্থ হচ্ছেন। কিন্তু মজার কথা হচ্ছে মাস্টারমশাই বিশেষ করে উল্লেখ করছেন যে একজন মরণাপন্ন মানুষকে একজন দেখতে এসেছেন, তিনি তাকে খুব ভালোবাসেন। তুমি কেমন আছো, ডাক্তার কি বলল, এই জাতীয় কথাবার্তা একেবারেই হচ্ছে না। সমস্ত লোকই অবাক হয়ে শুনছে যে শুধু ঈশ্বরীয় আলোচনাই হচ্ছে। তারপরে ঠাকুর কেশববাবুকে বলছেন যে ব্রহ্মজ্ঞানীরা অত মহিমা বর্ণন করে কেন? হে ঈশ্বর, তুমি চন্দ্র করিয়াছ, সূর্য করিয়াছ, নক্ষত্র করিয়াছ, এসব কথার অত দরকার কি? তারপরে নিজেই বলছেন যে আসলে সংসারী মানুষ তো ঐশ্বর্য বড় ভালোবাসে, ওই জন্য ভাবে যে ঈশ্বরও বোধ হয় নিজের ঐশ্বর্যকে খুব ভালোবাসে। ওই জন্য বলে টাকার প্রশংসা করলে মানুষ যেমন খুশি হয়, ঈশ্বর কী কী করেছেন তার প্রশংসা করি তাহলে ঈশ্বর খুশি হবে। সেই জন্যই সারাদিন ধরে ঈশ্বরের অত প্রশংসা করে, তুমি চন্দ্র করিয়াছ, সূর্য করিয়াছ। ঠাকুরের বক্তব্য হচ্ছে যে বাগান দেখে তারিফ করলে চলবে, বাগান সুন্দর কিন্তু বাগানের মালিক তো আরও সুন্দর। বাগান নিয়ে মেতে থাকলে চন্দ্র করিয়াছ, সূর্য করিয়াছ, চন্দ্র সূর্য যে করিয়াছেন তিনি তো চন্দ্র সূর্যের থেকে অনেক বড়, মেতে উঠলে তাকে নিয়ে মাতা উচিত। এই হচ্ছে ঠাকুরের বক্তব্য। তারপরে বলছেন যে বিষ্ণু ঘরে যখন গয়না সব চুরি গেল, বিষ্ণু ঘর মানে হচ্ছে বিষ্ণু মন্দির, দেখবেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের পাশেই একটি রাধাকৃষ্ণের মন্দির আছে, সেটি হচ্ছে বিষ্ণুঘর ঠাকুরের ভাষায়। তো সেজবাবু মানে মথুরবাবু, তিনি তো দক্ষিণেশ্বরের ইনচার্জ ছিলেন, তিনি আর ঠাকুর দুজনে মিলে দেখতে গেছেন। তা দেখতে গিয়ে সেজবাবু ঠাকুরের মূর্তিকে বলছে যে দূর ঠাকুর, তোমার কোনো যোগ্যতাই নেই, তোমার গা থেকে সব গয়না নিয়ে গেল আর তুমি কিছু করতে পারলে না। তা আমি তখন মথুরকে বললাম, ঠাকুর বলছেন যে আমি তখন তাকে বললাম যে এ তোমার কেমন কথা, স্বয়ং লক্ষ্মী যার শক্তি, হ্যাঁ, তার কি টাকা পয়সা সোনার গয়নার অভাব? তোমার ওই সামান্য কটা গয়না তোমার কাছেই খুব দামি জিনিস, তার কাছে তো মাটির ডেলার সমান, সে থাকলেই বা কি আর গেলেই বা কি। মানে এই ধরুন কীরকম জানেন, আমাদের পকেট থেকে যদি 1 টাকার কয়েন পড়ে যায় আমরা তার পেছন পেছন ছুটি, আর একটা ধনী মানুষের পকেট থেকে যদি 500 টাকার নোট পড়ে যায় সে বলে ধুর আবার কে তুলতে যাবে, সেরকম টাইপের ব্যাপার। তো যাই হোক, তারপর ঠাকুর বলছেন যে ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? মানে আমি যদি খুব বেশি টাকার পুজো দিই তাহলে তিনি কি আমার কাছে চলে আসবেন তাড়াতাড়ি? তা নয়, তিনি ভক্তির বশ। তিনি কি চান? টাকা চান না, ভাব, প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য, ঈশ্বর এইসব আমাদের কাছ থেকে চান। যার যেমন ভাব সে ঈশ্বরকে তেমন দেখে।
তমগুণী ভক্ত দেখে যে মা পাঁঠা খায়, সেই জন্য সে বলি দেয় মা পাঁঠা খাবে। রজগুণী ভক্ত নানা ব্যঞ্জন দিয়ে ভাত করে দেয়, মানে দেখবেন ঠাকুরকে ভোগ দিয়েছে অনেক বাটি, সে বাটি গুণে শেষ করা যায় না। সত্যগুণী ভক্তের পূজার অত আড়ম্বর নেই, পূজা যে সে করছে তাই লোকে জানতে পারে না। ফুল নেই তো বিল্বপত্র মানে হচ্ছে বেলপাতা, বেলপাতা গঙ্গা জল দিয়ে পুজো করে দিল, দুটো মুড়কি কি বাতাসা ঠাকুরকে খেতে দিল, কখনো বা ঠাকুরকে একটু পায়েস এনেতে দিল। আর এদেরও উপরে আছে ত্রিগুণাতীত ভক্ত, সত্য রজতম তিন যে পেরিয়ে এসেছে। ত্রিগুণাতীত মানে সিদ্ধ পুরুষ, গীতাতে মনে থাকবে হয়তো আপনাদের, ত্রিগুণাতীত শব্দের উল্লেখ আছে। সে ভক্তের বালকের স্বভাব, ঈশ্বরের নাম করাই তাঁর পূজা, এবং তিনি যে নাম উচ্চারণ করেন সে নাম একদম শুদ্ধ নাম। তারপরে কেশবের দিকে ফিরে ঠাকুর বলছেন যে তোমার যে অসুখ হয়েছে কেন জানো, এর মানে আছে। একটা কুঁড়ে ঘরের মধ্যে যখন হাতি ঢোকে তখন কুঁড়ে ঘর একবারে তছনছ হয়ে যায়। আসলে তোমার শরীরের মধ্যে অনেক ভাব এসেছে তো, সেই জন্য শরীরের ভেতরে একটা তোলপাড় শুরু হয়েছে। দেখো এবার কি হয়। তুমি মনে করছো সব ফুরিয়ে গেল, কিন্তু যতক্ষণ রোগের কিছু বাকি থাকে ততক্ষণ তো তিনি ছাড়বেন না। হাসপাতালে যদি তুমি নাম লেখাও তখন আর মাঝপথে চলে আসবার জো নাই। যতক্ষণ রোগের একটুও কসুর থাকে, মানে একটুও বাকি থাকে রোগ, ততক্ষণ ডাক্তার সাহেব তোমাকে আসতে দেবেন না। তুমি নাম লিখালে কেন? তো সবাই শুনে হাসছে, এবং হাসপাতালের কথা শুনে কেশব সেন বারবার হাসছেন। একবার করে হাসি থামছে, আবার তিনি হাসি শুরু করছেন, মানে তার হাসি কিছুতেই থামতে চাইছে না। ঠাকুর তখন আবার কথা বলছেন। ঠাকুর বলছেন যে তোমার অসুখ হলে আমার প্রাণটা বড় ব্যাকুল হয় জানো কেশব। আগের বারে তোমার যখন অসুখ হয়েছিল, আমি রাত্রি শেষ প্রহরে উঠে আমি কাঁদতাম, বলতুম মা কেশবের যদি কিছু হয় আমি কার সঙ্গে কথা বলবো। তখন কলকাতায় এসে সিদ্ধেশ্বরী কালীবাড়িতে ডাব চিনি মানত করেছিলাম, মার কাছে মেনেছিলুম যাতে অসুখ ভালো হয়। তো তারপরে কেশব সেনের ঠাকুর তো হাসি মুখে সব কথা বলছেন, তারই মধ্যে হঠাৎ একটু গম্ভীর মুখ করে কেশবের কাছে মুখ নিয়ে গিয়ে বলছেন যে বাড়ির ভেতরে অত থেকো না, মেয়ে ছেলেদের মধ্যে থাকলে আরও ভুলবে, ঈশ্বরের কথায় থাকলে ভালো থাকবে। গম্ভীরভাবে কথাগুলো বলিয়া আবার বালকের ন্যায় হাসিতেছেন। হ্যাঁ, কেশবকে বলছেন দেখি তোমার হাত, ছেলে মানুষের মতন হাত নিয়ে যেন হাতের ওজন করছেন। তারপরে বলছেন না তোমার হাত হালকা আছে, যারা খল হয় তাদের হাত ভারী হয়। শুনে সবাই আবার হাসছে। তো ঠাকুর তখন আবার বলছেন যে ঈশ্বর দুইবার হাসেন। একবার হাসেন যখন দুই ভাই জমি বখরা করতে বসে, মানে জমি ভাগ করতে বসে, আর দড়ি ফেলে বলে এ পাশটা তোর ও পাশটা আমার। ঈশ্বর এইভাবে হাসেন যে আমার জগৎ তার খানিকটা মাটি নিয়ে দুজনে মিলে এদিক আমার ওদিক তোর করছে। ঈশ্বর আরেকবার হাসেন যখন ছেলের ভীষণ অসুখ আর মা কাঁদছে, আর বৈদ্য এসে বলছেন মা ভয় কি, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দেব। ঈশ্বর এই ভেবে হাসেন যে আমি মারছি, আর বৈদ্যের এত বড় সাহস বলে কিনা বাঁচিয়ে দেবে। ঠিক এই কথা শুনেই কেশবের ভয়ানক কাশি শুরু হলো। সে কাশি আর থামে না, সে কাশির শব্দ শুনে পর্যন্ত সবার কষ্ট হচ্ছে। অনেকক্ষণ পরেও যখন অনেক চেষ্টার পরেও সে কাশি কিছুতেই থামলো না, তখন কেশব আর থাকতে না পেরে ঠাকুরকে আবার প্রণাম করে অনেক কষ্টে দেয়াল ধরে ধরে আবার তিনি ঘরের ভিতরে চলে গেলেন। তো কেশব সেন আর বাঁচেননি, ঠাকুরের সাথে কেশব সেনের এই শেষ দেখা।
এর থেকে বেশি তো আজকে বলার সময় নেই। আশা করি আজকের এই আলোচনা থেকে সংসারী মানুষের কিভাবে চলা উচিত, যাদের হাতে কিছু অর্থ এসেছে তাদের কীরকম আচরণ করা উচিত, এবং মৃত্যু সম্বন্ধে ঠাকুরের কি মতামত ছিল, এ বিষয়ে দর্শকগণ অনেক কিছুই জানতে পারলেন। আজকের আলোচনা এই পর্যন্তই, আবার পরের দিন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।